দরজায় কড়া নাড়ছে ঈদ। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত হাজারো মুসল্লি। ঈদের নামাজ শেষে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ও স্থানীয়রা পরিবার বা বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন পর্যটন কেন্দ্র অথবা আত্মীয় স্বজনের বাড়িতে কুশল বিনিময় করতে। আর এই যাতায়াতের জন্য বেশিরভাগই ব্যবহার করেন নিজস্ব গাড়ি। দিকে আমাদের গাড়িগুলো মেনটেন্যান্সের কার্যক্রমগুলো সম্পন্ন করি, যাতে ঈদের সময় অথবা ঈদের 1-2 দিন পরে যেহেতু আমরা বেড়াতে যাই, ওইখানে যাতে কোনো ভোগান্তি সৃষ্টি না হয়, কারণ এই সময় গ্যারেজও পাওয়া যাবে না। সেজন্য আমরা রমজান শেষের দিকে গাড়ির সকল প্রকার কাজ শেষ করে নিই। ঈদের আগে মানে একটু কর্মব্যস্ততা বেড়ে যায়, বিশেষ করে গাড়ির যে মেকানিক্যাল কাজগুলো ওগুলো একটু বেশি করায় না। দেশের লোকাল আর্মি যারা বাঙালি আমরা সহ বিভিন্ন দেশে যারাই থাকে না কেন। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। ঈদের ছুটিতে অনেকেই দূর দূরান্তে ছুটে যান ঘুরতে। এজন্য প্রয়োজন পূর্ব থেকে গাড়ি মেরামত করে নেওয়া। রমজানের শেষ সময়ে তাই অনেকেই নিজের শখের গাড়ির ফিটনেস চেক বা মেরামত করতে আসেন গ্যারেজ এরিয়াগুলোতে। তাই রমজানের এ সময়ে মধ্যরাত অবধি ব্যস্ত সময় পার করছেন মোটর পার্টস বা গ্যারেজ ব্যবসায় জড়িত শ্রমিক ও ব্যবসায়ীরা। সকাল আমরা 9টা থেকে 12টা পর্যন্ত সকালে কাজ করি, আর রাতের বেশিরভাগ কাজ করা হয় আমাদের। ইফতার পর থেকে মানে তারাবির নামাজ শেষ করে আমরা কাজ স্টার্ট করি এবং সেহরির আগ পর্যন্ত আমরা কাজ করতে থাকি রাতে। 15 রমজানের পর থেকে মোটামুটি মার্কেটে একটা কাস্টমারের চাপ সৃষ্টি হয়, তো যার কারণে আমাদের থেকে অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখতে হয়। আমরা 9:30 থেকে 2টা পর্যন্ত খোলা রাখি, আর এদিকে আমরা ইফতারের পরে এই 10টা এখন মধ্যরাত পর্যন্ত খোলা রাখতে হয়, কারণ কাস্টমারের চাপ বেশি থাকে সেজন্য। আমাদের বেশি পার্টস সেল হচ্ছে বলতে গেলে আপনার অয়েল ব্যাটারিজটা সবচেয়ে বেশি যেতেছে, এবং আপনার শেয়াল বুশ, তারপর বেয়ারিং, তারপর আপনার ব্রেক প্যাড, এগুলা সবাই সবচেয়ে বেশি আপনি চেঞ্জ করতেছে। আমিরাতের বিভিন্ন শহরগুলোতে এই ব্যবসাগুলোতে আধিপত্য রয়েছে এশিয়ানদের, যেখানে সিংহভাগই দখলে রয়েছে বাংলাদেশি এবং পাকিস্তানিদের। বর্তমান সময়ে বাংলাদেশিদের ভিসা সমস্যা নিরসন না হলে এই সেক্টরটিতে দখল বাড়তে পারে অন্য দেশীয়দের। তাই দ্রুত ভিসা সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন সেক্টরটির সাথে জড়িতরা। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।